আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের নিজ নিজ এলাকায় ভোটার লিস্ট ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন। শুক্রবার বিকালে আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী তার নিজের ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে ভোটার লিস্ট ধরে নাম আছে কিনা, ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে কিনা তা খতিয়ে দেখলেন। এমনকি নতুন ভোটার যারা প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের নাম কিভাবে তুলতে হবে সে বিষয়েও তাদের বোঝালেন। শুধু তাই নয়, ভোটার তালিকায় যদি নাম বাদ চলে যায় তাহলে কিভাবে ভোটার তালিকায় নাম তুলতে হবে সে বিষয়েও পরামর্শ দিলেন। তাদের নামগুলো আগে তুলতে হবে, যদি তোলা থাকে কোনো রকম কোনো সুযোগ পাবে না, কিন্তু তাদেরকে কিন্তু এনআরসির মধ্যে ফেলে দেবে। আচ্ছা মা, তোমার ভোটার লিস্টের নাম আছে তো? আচ্ছা সোনা দুবে, আচ্ছা তপন দুবে, আচ্ছা তোমাদের কার নাই? সবারই আছে। তোর কত বয়স মা? কত বয়স হয়নি তো? তাহলে তোমার বয়সটা কত মা? যাদের আছে আমরা তাদের কালকে আমাদের নির্দেশ দিয়েছে। এর আগে তো আমরা বেশ কিছু জায়গায় ভোটার লিস্টে কাদের কি নাম আছে ভুয়া বা তাদের নামটা বাদ দিয়ে দিয়েছে কিনা, বা তাদের ভোটার লিস্টে নাম আছে কিন্তু ছবি অন্য আছে, এভাবে আমরা করেছি। এই পাড়াটা আমাদের বাকি ছিল। এটা কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। আমরা বাড়ি বাড়ি আসছি, ভোটার লিস্টের সাথে এদের এপিক কার্ডের ঠিক নামটা আছে কিনা, নাম্বারটা ঠিক আছে কিনা, ছবিটা আবার ঠিক আছে কিনা, অন্য ছবি আছে কিনা। যেমন আপনার আপনার বিভিন্ন জায়গায় যেটা হয়েছে আর কি, সেইটা যেমন দিল্লিতে হয়েছে, যেমন অন্য অন্য জায়গায় হয়েছে, সেইটা আছে কিনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে। আমরা সেটা বাড়ি বাড়ি এসে সেটা আমরা চেক করছি, করে আমরা দেখছি যে মোটামুটি আমরা যেসব জায়গাগুলো দেখছি যে মোটামুটি ঠিক আছে। কিছু আমাদের এখনো ভোটার লিস্টে নাম ওঠেনি, সেইগুলো কিভাবে বাদ পড়েছে জানি না, সেইগুলোকেও আমরা তদন্ত করে দেখছি। তাদের যে নাম যে ওঠানো আমাদের এই ওয়ার্ডে ৬ নম্বর ওয়ার্ডে আমাদের ৫৮টা নাম উঠেছে, ৫৮টা নাম উঠেছে। এবার যেমন কিছু তারা হয়তো যে কোনো কারণই হোক, তাদের হয়তো বয়স হয়নি, হয়তো বিবাহ হয়েছে, দেখিয়েছে যে আমি জমা দিয়েছে, কিন্তু ওই ভোটার কার্ড করতে গেলে ১৮ বছরটা হতে হয়, সেরকম কয়েকজন হয়নি, সেগুলো বাদ পড়ে গেছে, ওটা আমরা দেখেছি। তা সত্ত্বেও আমাদের ৬ নম্বর ওয়ার্ডে ৫৮ জনের যে নতুন নাম উঠেছে আমরা সেটা দেখেছি, ঠিকই আছে। এবার কিছু কিছু হয়তো বাদ পড়েছে, সেটাকে আমরা দেখছি যে হয়তো যারা জমা দেয়নি সেগুলো যাতে অনলাইনে জমা করা যায়, সেটা আমরা জমা করার চেষ্টা করি। এটা বলছি, মনে করুন যদি কেউ ভোটার লিস্টে যদি নাম যদি না তোলে, যদি ভোটার লিস্টে তার বয়স হয়ে যাচ্ছে সে নাম তুলছে না, এখানেই যেমন দুটো আমরা পেয়েছি আর কি, তাদেরকে আমরা অনুরোধ করে যাচ্ছি যে না, আপনারা ভোটার লিস্টের জন্য আপনারা জমা দেবেন কাগজটা। যদি কাগজটা না জমা দেয়, তাদের ভোটার লিস্টে যদি নাম না থাকে, তাহলে তো তারা বাসিন্দা তো হচ্ছে না। তারা যে সরকারি যে সুযোগ সুবিধে, দিদি কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, আপনার লক্ষ্মীর ভাণ্ডার থেকে যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো তো পাবে না। সেই জন্যই আমরা বলছি যে না, আপনারা যারা আছেন প্রত্যেকে যাতে আপনাদের ভোটার লিস্টের নামটা থাকে। যদি কারো নাম বাদ পড়ে যায়, কারো ফটো যদি অন্য জায়গায় আপনার নামটা আছে, ফটোটা হচ্ছে অন্য জায়গায়, নাম্বারটা সে হয়তো আপনার সেই দিল্লির লোকের হলো কি গুজরাটের লোকের হলো, সেই জন্যই সেগুলো আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি আমরা চেক করছি। আমাদের সমস্ত দলের আমরা তৃণমূল কংগ্রেস আমার যারা আমাদের কর্মীরা আছি, আমরা তাদের নিয়ে আমরা পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি এসে আমরা এটা তদন্ত করে দেখে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমার কার্ড এসেছে, চেক করলাম, আমাদের কাউন্সিলর মাননীয় স্বপন নন্দী আছে, স্যারও দেখলো, আরও যেসব যাদের বয়স প্রাপ্য যাদের হয়নি তাদেরকেও দেখছে, তাদেরকে ভালো করে সব বুঝিয়ে বলে দিচ্ছে যে এটা করতে হবে। কার্ড কি ঠিকঠাক এসছে? হ্যাঁ ঠিকঠাক আছে, আমিও দেখলাম আমার কার্ড ঠিক আছে ভোটার লিস্টে। কি নাম তোমার? আমার নাম মহারাজ দলি, আমি পাড়া ৬ নম্বর পাড়া। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।